আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির ভুঁড়ি ভুনা বা বট ভুনা। তো আশা করছি আজকের এই ভুঁড়ি ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আগে থেকে একটা খাসির ভুঁড়ি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি আর হলুদ দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি 40 মিনিট মিডিয়াম আঁচে। তারপরে একটু ঠান্ডা হলে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ভুঁড়ি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টা সাদা এলাচ, একটা কালো এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর 4টা লবঙ্গ দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি মশলাগুলো, এতে মশলার ফ্লেভারগুলো বেরিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে নেড়েচেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে, সেই পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজ সফট করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। একসঙ্গে আদা রসুন পেস্ট করা আছে। তারপরে একটুখানি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খেতে চান। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই সব মশলাগুলো একটুখানি কষিয়ে নেব এই তেলের মধ্যেও। তো এইভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। হাফ কাপ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা গোটা রসুন দিয়ে দিচ্ছি এখানে। রসুন দিয়ে আবারও মশলাগুলো নেড়েচেড়ে নিলাম আর এই মশলাটা একটু তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে। তো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো ভুঁড়ি দেওয়ার পরে নেড়েচেড়ে আমি এভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো একই নিয়মে কিন্তু গরুর বটও এইভাবে ভুনা করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে গরু বা খাসির ভুঁড়ি ভুনা করলে। তো 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দেব। আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। আমি আগেও কিন্তু 40 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি আবারও 1.5 কাপ পানি দিয়ে এখন নেড়েচেড়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পানিটা টেনে আসা পর্যন্ত। আমি 20 মিনিট রান্না করেছি মিডিয়াম আছে, তারপর ঢাকনাটা তুলে নিলাম, তারপরে নেড়েচেড়ে দিচ্ছি একবার। তো পানিগুলো কিন্তু টেনে গেছে, এখনও কিন্তু কিছুটা পানি আছে। তো একবার নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আর এই গরম মশলা কিন্তু আমার বাড়িতেই বানানো, সব ধরনের গরম মশলা একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট লো আঁচে আমি দমে রেখে দেব। তো 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম, দেখুন সাইড দিয়ে কিন্তু তেল উঠে এসেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়েছে। চুলাটা অফ করে আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখতে পারলেন আমি কিভাবে ভুঁড়ি ভুনা করলাম, আর এই নিয়মে ভুঁড়ি ভুনা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।